এই যে আপনারা না বউ দেখতে চাইছেন, এই যে আমাদের বাড়ির বউ। ও তো দেখতে বেশ লম্বা, বেড়া ঘর মতো লম্বা। আর কি ধরনের কথা? বৌমারে দেখছিস না? তোমরা দেখছো না বৌমারে? শুনতেছে লাগে দোয়া বের। কইলি একেবারে খুশি হয়ে গেছি। বাবির মুখ দেখবো না, বাবির লগে সেলফি তুলবো না, আমরা ভাবি এবার সেলফি তুলবো। লাত্তি মারুন কে কথা কইলো? আমি লাত্তি মারুন বলছি। কিস্তুর মতো গলা লাগলো যে। কৃষ্ণর গলার মতো লাগবো না? আরে সেলিম আর কিসলু চাচা তো ভাই না, মিল তো হইবই। কিস্তু কই? কিস্তুরে ডাক দিয়েছিলাম যা। আরে কিসলুরে ভাবি কই? কিসলুকে আছে নাকি? কিসলু গেছে গা দোকানে, ওই মোবাইলে টাকা ভরতে গেছে। এখন দেখা হয়েছে বউ, যা নাহলে টেবিলে কোন সবাই রে। আরে সেলিম আমাদের মেহমান না, মেহমানের সাথে কে আপনি কথা বলে? হ্যাঁ আপনারা থাকেন, দুপুরে খাওয়া দাওয়া করে যান। না গো মামা, আমরা খাবো না। তুমি সম্মান করছো, এটা জসে তো। আন্তাজি খালি চলো। ও আপনি গলা শুনছেন? শুনছি তো, তোর তুই না পড়ছা তুই থাক, আমরা যাই গা। চলো তোমরা চলো। তোর বউ আমার থাপ্পড় মারলো কে? আরে মজা করছে, দেবন না মজা করছে। আর একটা দাবল মারি দাও। পা আমি তো চিনতে পারলাম না, আপনি বাড়ি কই? বিল কত হয়েছে? হয়েছে 30 টাকা। হয়েছে কি, আমি একটা বিপদে পড়ছি তো, আমার কাছে কোনো টাকা পয়সা তো নাই। আপনারে পরে বিলটা দেই, কোনো সমস্যা হইব? না না সমস্যা নাই, আপনি দিয়ে। এটা কোন এলাকা? পলাশপুর। ভাইজান বাস স্ট্যান্ডটা কোন দিকে? আমি ওই যে এইদিকে বাস স্ট্যান্ড। দেখি না, ও গ্রামে এত সুন্দর একটা নতুন মাইয়া আইলো, তোর তো মুখটা দেখতে ভালো হইতো। খাবারটা খায় নে বাবা। বউ নাই তো কি হয়েছে? হ্যাঁ, আরে না খাইলে কি বউ ফেরত আসবো? মনে হইতেছে একটা 10-12 জনের ঢাকার বস্তা আমার বুকের উপরে উঠে রয়েছে, দম বন্ধ হয়ে আসতেছে। পাইছো সেলিমের আব্বা? না, আশপাশে কোনো গানই পাইলাম না। পুকুর কাটলে গেছিলাম, পুকুরেও দেখলাম নাই তো। এটা আবার কেমন কথা কও আব্বা তুমি? আমি জলপরি বিয়ে করছি যে পুকুর ঘাটে গিয়ে সে সাঁতার পারবে? আরে ব্যাপারটা সেটা না, আমি মনে করলাম বৌমা যদি রাগ টাগ কইরা পুকুরে জাম দেয়। কোথাও জাপ দেয় নাই, আমার বউ বলাইছে আমার নিজে যাইতে আমার বউরে খুঁজতে। মোবাইল ফোনে বন্ধ পাইছে, আমার মোবাইলে ফোন দিতেছে। এখন তোমার বিয়ে ফোন দিছে না, কথা বলো। আরে আমার বিয়ে আমার সাথে কথা বলতে চাইলে আমার মোবাইলে ফোন দিব, তোর মোবাইলে ফোন দিছে তুই কথা কর। আমি কথা বলে বিয়া দিবি, তুই তোরই তো শ্বশুর কথা। আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আমাদের বাসায় বেড়াতে এসেছেন, রাখি আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে বাবা কথাই তো বলতে পারলাম না। শুনে ফোন বন্ধ। আমার মামনি কই? নাই নাই মানে? নাই মানে নাই মানে আছে, এই ঘরে আছে নাই আর কি। এই আসতে 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 শিউলি কথা কও। আমি কি কথা কমো? তুই তো আমার বউ এখন থেকে কথা কম। আব্বা কথা বলেন। হ্যালো হ্যালো আব্বা। কি রে মা, তোর গলা যেমন শুনে যেতেছে কেন? আব্বা ওই যে ও তো ফ্রিজের পানি খায় না, আমাদের বাসায় ফ্রিজ দেখে ইচ্ছা মতো পানি খেয়েছে, পানি খেতে গিয়ে গলা ভেঙে গেছে। ঠিক ঠিক ঠিক। ও তা মা, তুই তো কখনো ফ্রিজের পানি খাস না, শ্বশুর বাড়িতে গিয়ে ফ্রিজের পানি খালি? জি আব্বা, ওই তোমার জামার সাথে কথা কও, আমার কাশ উঠতেছে। আপনি আসেন আমাদের বাসায় বেড়াতে, এসেন 10 দিন পরে। আপনার মেয়ে তো আপনার কথা খুব বলে, আপনার কথা বলে বলে কান্নাকাটি করে, মন খারাপ করে অনেক। আমি কাল সকালে আইতাছি। হ্যাঁ আমার মেয়েটার ছাড়া আমার খুব খারাপ লাগতেছে, ইচ্ছা তো করতেছে যে আমি এখনই চলে আসি। আসেন না আব্বা। মানে মানে আমি কইতে চাইছিলাম কি যে কালকে সকালে আসবেন, ভাবছি যে আজকে এসে পড়বেন। আসেন আব্বা, আপনি আস্তে ধীরে আসেন, আমার কোনো অসুবিধা নেই। তোমার কোনো অসুবিধা আছে? না না, সি কি যে বলো না। আসেন আব্বা। আব্বা শিউলির কোনো অসুবিধা নেই, আপনি আসেন। Likey